হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। ঘন, লম্বা, মোটা, ঝলমলে চুলের ইচ্ছা আমাদের প্রত্যেকেরই থাকে, কিন্তু আজকাল চুল পেকে যাওয়া বা চুলের গ্রোথ হচ্ছে না, চুল ঝরে পড়ছে, এরকম বিভিন্ন রকমের সমস্যা দেখা দিচ্ছে। আর আমাদের যখন চুল ঝরে পড়ে বা চুলের গ্রোথ হয় না, তখন আমাদের কনফিডেন্ট লেভেল জিরো হয়ে যায়, যার ফলে আমরা কেমিক্যাল জাতীয় বিভিন্ন রকম প্রোডাক্ট ইউজ করি, আর যার ফলে চুল পড়া বন্ধ তো দূরের কথা, চুল আরও খারাপ হয়ে যায়। তো সেক্ষেত্রে আজকে আমি আপনাদের একটা ন্যাচারাল রেমেডি শেয়ার করব। তো তার জন্য এখানে আমাদের নিয়ে নিতে হবে পেঁয়াজ। পেঁয়াজের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণের সালফার, যার কারণে পেঁয়াজ একটি অ্যান্টিব্যাকটেরিয়াল আর অ্যান্টিফাঙ্গাল এজেন্ট, আর সেই কারণে স্ক্যাল্পকে ড্যান্ড্রফ, ফোড়া, উকুন এই সমস্ত সমস্যা থেকে রক্ষা করে থাকে। তাছাড়াও চুলের ড্রাই ভাব বা দুমুখো ভাব দূর করতেও অনেকখানি সাহায্যকারী। পেঁয়াজের কারণে স্ক্যাল্পের মধ্যে ব্লাড সার্কুলেশন খুব ভালো মতো হয়, যার ফলে চুলের গোড়া খুব মজবুত হয়ে যায়। তাই বন্ধুরা, এখানে আমি দেখুন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজটাকে এভাবে করে কুচি কুচি করে কেটেছি। তারপরে আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে কারি পাতা। এই কারি পাতা আপনারা বাজার হাটে খুব সহজেই পেয়ে যাবেন। তাছাড়া আজকাল বাগানেও অনেকে কারি পাতার গাছ লাগিয়ে থাকে, কারণ এর প্রচুর গুণাবলী রয়েছে ত্বকের ক্ষেত্রে বা চুলের ক্ষেত্রে। তো বন্ধুরা, এই কারি পাতার মধ্যে রয়েছে ইনফ্লামেটিভ প্রপার্টি, যেটা কিনা চুলের শাইনিং বাড়ানোর ক্ষেত্রে খুবই সাহায্যকারী, বা ফ্রিজি হেয়ার রিপেয়ার করার ক্ষেত্রেও খুবই সাহায্যকারী, বা বেড়ে যাওয়া গ্রে হেয়ারকে কমিয়ে চুলকে কালো করতে খুবই সাহায্যকারী। তো বন্ধুরা, এখানে যেহেতু আমার বাগানে কারি পাতার গাছ রয়েছে, তাই আমি ফ্রেশ কারি পাতা নিয়ে নিচ্ছি। যদি আপনাদের কাছে কারি পাতার গাছ না থাকে, তাহলে ড্রাই কারি পাতার ইউজও এখানে নিতে পারেন। তারপর আমি নিয়ে নেব জবা ফুল। এখানে আমি জবা ফুলের কুড়ি নিয়েছি, আপনারা চাইলে জবা ফুল বা জবা ফুলের পাতাও নিয়ে নিতে পারেন। জবা ফুলের মধ্যে রয়েছে মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্ট, এনজাইম, যার কারণে চুলের ক্ষেত্রে জবা ফুল আমাদের খুবই সাহায্যকারী। যদি চুলের গ্রোথ বাড়াতে চান, বা চুলের লেন্থ বাড়াতে চান, বা চুলকে মজবুত আর ঘন করতে চান, তাহলে অবশ্যই জবা ফুলের ইউজ আপনারা করবেন। তো দেখুন, যা যা নেওয়ার ছিল আমি কিন্তু সব নিয়ে নিয়েছি। এবার কি করব, বেটে নেব। তো এই জিনিসগুলোকে বাটার জন্য আমি কিন্তু মিক্সি জারের ইউজ করছি। আপনারা চাইলে শিলনোড়ার সাহায্যেও বাটতে পারেন, তবে বাটার সময় একটা কথা লক্ষ্য রাখতে হবে, এক ফোঁটা জল ইউজ করলে হবে না, এক ফোঁটাও জল কিন্তু অ্যাড করা যাবে না কোনো মতেই। যদিও পেঁয়াজের যে রস থাকে, সেই রসের সাহায্যে খুব সুন্দর পেস্ট তৈরি হয়ে যায়। ফাইন পেস্ট না হলেও হবে, এরকম পেস্ট তৈরি করলেও হবে, ঠিক আছে। তারপরে আমাদের নিয়ে নিতে হবে কড়াই। যেরকম ধরনের কড়াই নিন না কেন, মনে রাখতে হবে কড়াইটা যাতে মোটা হয়ে থাকে। তো এখানে আমি লোহার কড়াই নিয়েছি, আপনারা চাইলে স্টিলের বা অ্যালুমিনিয়ামের কড়াইও নিয়ে নিতে পারেন, কিন্তু কড়াইটা যাতে মোটা হয় সেই দিকটা লক্ষ্য রাখতে হবে, কারণ পাতলা কড়াই ইউজ করলে জিনিসটা পুড়ে যাবে, যার ফলে কোনো রেজাল্ট পাওয়া যাবে না। তাই সেই দিকটা লক্ষ্য রেখে আমি কিন্তু মোটা লোহার কড়াই নিয়েছি। তারপরে আমাদের নিয়ে নিতে হবে নারকেল তেল। নারকেল তেল আমাদের চুলের পক্ষে খুবই উপযোগী, তাই এখানে কিন্তু নারকেল তেলের ইউজ নিতে হবে। শুধুমাত্র এখানে কিন্তু আপনারা নারকেল তেলেরই ইউজ নিতে পারবেন। নারকেল তেলটিকে দেখুন পেস্টের সাথে ভালো মতো করে আমি কিন্তু কাঁচা অবস্থায় মিশিয়ে নিয়েছি। তারপরে আমি কি করব, গ্যাসটাকে জ্বালিয়ে নেব। এক্ষেত্রে কিন্তু আমি এখন ফ্লেমটাকে হাইতে রাখবো। যেহেতু কড়াইটা গরম হতে একটু টাইম লাগবে, তাই ফ্লেমটাকে ফুল রেখে আমি কিন্তু কড়াইটাকে গরম করে নিয়েছি। তেলের মধ্যে যখন একটু বুদবুদ উঠবে, তখন কিন্তু ফ্লেমটাকে একদম লোতে করে দিতে হবে, তা না হলে কিন্তু হবে না। ফ্লেমটাকে লোতে রেখে আমাদের কিন্তু এভাবে করে এই তেলটিকে তৈরি করে নিতে হবে, কারণ আমরা যতগুলো জিনিস ইউজ করেছি সেই জিনিসগুলোর এক্সট্রা যাতে ধীরে ধীরে তেলের সাথে মিক্স হয়ে যায়, যার ফলে আমাদের কিন্তু ফ্লেমটাকে লোতে রেখেই তেলটিকে তৈরি করতে হবে। আর যদি ফুল ফ্লেমে তেলটিকে তৈরি করা যায়, সেক্ষেত্রে জিনিসগুলো পুড়ে যাওয়ার সাথে সাথে তেলটিও পুড়ে যাবে, যার ফলে এই তেলের মধ্যে আর কোনো গুণাগুণ থাকবে না। তো দেখুন বন্ধুরা, তেলটি কিন্তু হয়ে এসছে, আর যখন তেলটি হয়ে আসবে, এই মুহূর্তে কিন্তু আমাদের আরেকটি জিনিসও অ্যাড করতে হবে, সেটা হচ্ছে মেথি দানা। মেথি দানার মধ্যে রয়েছে প্রচুর গুণাগুণ, আর সেই গুণাগুণ যাতে নষ্ট না হয়ে যায়,
তার জন্য মেথি দানাটাকে যখন তেলটি হয়ে আসবে তখনই কিন্তু আমাদের অ্যাড করতে হবে। মেথি দানা যদি প্রথমেই আমি অ্যাড করে দিতাম তাহলে মেথি দানার যত গুণাগুণ রয়েছে সব কিন্তু নষ্ট হয়ে যেত। আর মেথি আমাদের চুলের পক্ষে খুবই উপযোগী। আমরা কিন্তু সবাই জানি ড্যান্ড্রফ দূর করতে বা চুলের ঘনতা বাড়াতে বা চুলকে লম্বা করতে খুবই সাহায্যকারী। তাই বন্ধুরা অবশ্যই আপনারা কিন্তু মেথির ইউজ করবেন। আর মেথি তেলের মধ্যে দেওয়ার পরে মোটামুটি 1 মিনিট মতো আমরা লো ফ্লেমে তেলটিকে ভালো মতো করে গরম করে নেব। তো বন্ধুরা মেথির এত গুণাগুণ রয়েছে, শুধুমাত্র নারকেল তেলের মধ্যে মেথি দিয়ে যদি তেলটাকে হালকা করে গরম করে যদি ডেলি লাগাতে পারেন বা শ্যাম্পু করার আগে আধা ঘন্টা আগে যদি লাগাতে পারেন তাহলে দেখবেন আপনাদের চুল পড়া অনেকটাই কিন্তু বন্ধ হয়ে যাবে। ট্রাই করে দেখবেন। আমি কিন্তু এই যে রেমেডিগুলো বলছি সেগুলো কিন্তু আমি সব নিজে অ্যাপ্লাই করেছি, নিজে ট্রাই করেছি, তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা তেলটি কিন্তু তৈরি হয়ে গেছে। এই মুহূর্তে আমি কি করব, গ্যাসটিকে বন্ধ করে দেব। গ্যাসটিকে বন্ধ করে দেওয়ার পরে আমাদের কিন্তু তেলটিকে একটু ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে। একটু যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমাদের তেলটিকে ছেঁকে নিতে হবে। তো বন্ধুরা আমি কিন্তু এখানে অনেক অল্প পরিমাণে তেল তৈরি করেছি। আপনারা চাইলে বেশি পরিমাণে তেল একেবারেই তৈরি করে বোতলের মধ্যে ভরে রেখে স্টোর করে ইউজ করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু এই তেলটি একদমই কিন্তু নষ্ট হবে না। দেখুন বন্ধুরা তেলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, একদম হলুদ সর্ষের তেলের মতো হয়ে গেছে। নারকেল তেল তো সাদা থাকে, কিন্তু যতগুলো জিনিস আমরা ইউজ করেছি সব জিনিসগুলোর এক্সট্রাক্ট তেলের সাথে ভালো মতো করে মিশে তেলটি কিন্তু পুরোপুরিভাবে খুব বেনিফিশিয়াল তেল তৈরি হয়ে গেছে। এবার দেখুন বন্ধু তেলটি ছেঁকে নেওয়ার পরে এই যে বাকি ওয়েস্টেজগুলো পড়ে থাকে এগুলো কিন্তু ফেলবেন না। এগুলোকে না বেটে 2 চামচ দই মিশিয়ে প্যাক হিসাবে আপনারা চুলে লাগিয়ে ইউজ করতে পারেন, ঠিক আছে? তো বন্ধুরা এই তেলটি এত উপকারী তেল, প্রথমবার ইউজেই কিন্তু আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন। চুল পড়া ইনস্ট্যান্ট বন্ধ হয়ে যাবে। যতগুলো জিনিস ইউজ করেছি সব জিনিসগুলোই কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপযোগী। তাই বন্ধুরা এই তেলটি আপনারা কিভাবে ইউজ করবেন আর কখন ইউজ করবেন চলুন আমি আপনাদের বলে দিচ্ছি। আমি কিন্তু আঙুলে দেখুন এভাবে করে তেলটাকে লাগিয়ে নিচ্ছি। তারপরে কি করব, চুলটাকে এভাবে ফাঁক করে করে স্ক্যাল্পের মধ্যে হালকা হাতে এইভাবে করে একটু মাসাজ করে ঘষে ঘষে লাগিয়ে নেব। তো হালকা করে মাসাজ করতে হবে। এই যে দেখুন বন্ধুরা খুব জোরে মাসাজ করলে হবে না। তো এইভাবে মাসাজ করলে ব্লাড সার্কুলেশনটা খুব ভালো মতো হয়ে থাকে, যার ফলে চুল পড়া বন্ধ হয়ে থাকে, চুলের গোড়া খুব মজবুত হয়ে যায় আর খুব দ্রুত গতিতে চুল লম্বা হয়ে থাকে। সপ্তাহে 3 বার এই তেলটি লাগাতে হবে। আর অবশ্যই আপনারা রাত্রিবেলায় লাগাবেন। আর যদি আপনাদের কাছে টাইম একান্ত না থাকে তাহলে অন্তত শ্যাম্পু করার 1 ঘন্টা আগে এই তেলটিকে চুলে ভালো করে মাসাজ করে লাগাতে হবে। স্ক্যাল্প থেকে শুরু করে মানে চুলের গোড়া থেকে শুরু করে চুলের পুরো লেন্থ পর্যন্ত এই তেলটিকে ভালো মতো করে লাগিয়ে ইউজ করতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই তেলটি তৈরি করতে কোনো টাকা খরচা হবে না। প্রথমবার ইউজেই আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন। তার জন্য এই তেলটি তৈরি করে ট্রাই করতে হবে। তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। আশা করি ভিডিওটি ভালো লেগেছে বা ইউজফুল মনে হয়েছে। যদি ভিডিওটি ইউজফুল হয়ে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তারই সাথে ভিডিওটিকে লাইক করে দিতে হবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে। তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।